আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমার এই সাইটটি ব্যবহার করে আপনি খুব সহজেই একটি ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। দেখুন এখানে 3টা বাটন আছে, যে কোনো একটা বাটনে নিবন্ধন বাটনে দিবেন, দিলে আপনি ক্লিক করলেই আপনার কিন্তু এখানে অনবোর্ডিং পেজটা চলে আসবে। এখানে আপনি গুগলের মাধ্যমেও সাইন আপ করতে পারবেন সহজে, আবার চাইলে আপনি নিজে টাইপ করেও ইমেল পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করতে পারবেন। তো আমি আপাতত গুগলটা ইউজ করছি। যে কোনো একটা অ্যাকাউন্ট নিলাম। সরি, এই অ্যাকাউন্টে হয়তো আগেই করা ছিল, তো আমি একটা নতুন অ্যাকাউন্ট নেই। গুগল দিয়ে সাইন আপ করুন, রিচিবির অ্যাকাউন্টটা নিচ্ছি। আচ্ছা, দেখুন নাম ইমেল চলে আসছে, জাস্ট নাম্বারটা দিতে হবে একটা। এখানে 11 সংখ্যার একটা নাম্বার দিবেন। এগিয়ে যান, এই নাম্বারটি আগেই ছিল, তো আমি আরেকটা নাম্বার দিচ্ছি। স্টোরের নাম দিচ্ছি মাই বেস্ট স্টোর নাম দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন যে স্টোর লিংক, এখানে একটি আপনি সাবডোমেইন পাবেন, অর্থাৎ এখানে mybeststore.ozil.com এরকম একটি সাবডোমেইন পাবেন। তো আমি চাচ্ছি আমি মধ্যে হাইফেন দেব না, ডাইরেক্ট ফুল মেটাই দেব। তো আমি এটা এডিট করতে পারবো চাইলে, বা এখানে এডিট না করলে পরে সেটিংস থেকেও এডিট করা যাবে। তো এখানে আমি একটি ফ্যাশন আইটেম থেকেই খুলি, ফ্যাশনের এইটি খুলছি। তো এখানে আমি ডেলিভারি চার্জ সেট করতে পারবো ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা হিসেবে। তো এখানে আসলে আমি 50 দিচ্ছি, 120 আছে। এনাবল ফ্রি ডেলিভারি ফর লার্জার অর্ডারস, অর্থাৎ আপনি যদি চান যে 1000 টাকার উপরে কেউ অর্ডার করলে তাকে ফ্রি ডেলিভারি প্রোভাইড করবেন, সেক্ষেত্রে এটা আপনি দিতে পারেন। বা আপনি যদি চান যে 2000 টাকার অর্ডার করলে আপনি ফ্রি ডেলিভারি দেব, এক্ষেত্রে আপনি 2000 সেট করতে পারবেন। দেন নেক্সট যাচ্ছি, এখানে প্ল্যান সিলেকশন, আপাতত ফ্রি থেকেই শুরু করছি। স্টোর তৈরি করা হচ্ছে। আচ্ছা, স্টোর তৈরি হয়ে গেছে। এখন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে বলছে পণ্য যোগ করুন। আপনি চাইলে এখনই স্টোরটা দেখতে পারবেন, আপনার স্টোরটা কেমন দেখাচ্ছে, যে মাই বেস্ট স্টোর। যদি এখন আসলে বেশি কিছু দেখাচ্ছে না, কারণ প্রোডাক্ট অ্যাড করা নেই, তাই তো আমরা এখন একটি প্রোডাক্ট অ্যাড করি, তারপরে দেখি। আচ্ছা, একটি আপাতত ফটো ব্যবহার করছি, যে কোনো একটা প্রোডাক্টের নাম দিলাম আমি শার্ট, সেলিং প্রাইস দিলাম 1000 টাকা, অরিজিনাল প্রাইস দিলাম 1400 টাকা, অর্থাৎ 1400 টাকার শার্ট এখন 1000 টাকায় পাবেন। এটা যদি আপনি শো করতে চান, এক্ষেত্রে এখানে দেবেন 1400, এখানে 1000। আবার আপনি যদি এখানে কিছু না দেন তাতেও হবে, কারণ এটা যদি আপনি চান যে না আমার এখানে ডিসকাউন্ট শো করব, সেক্ষেত্রে শুধু এটা দিবেন। স্টকে আমি দিচ্ছি 10টা প্রোডাক্ট আছে। ক্যাটাগরি ফ্যাশন ক্লোদিং ক্যাটাগরি সিলেক্ট করছি। এখানে আমি হেডিং দিচ্ছি বেস্ট শার্ট, তারপরে লিখছি যে এখানে দেখেন অনেক অপশন আছে, এগুলো সিলেক্ট করতে পারবেন চাইলে। এটা আপনি যদি মাঝখানে আনতে চান এই অপশন দিতে পারবেন। এছাড়া প্রোডাক্ট ডিটেলস, এখানে আপনার ম্যাটেরিয়াল, কটন বা ওয়েট, ডাইমেনশন, সাইজ, অরিজিন এগুলো দিতে পারবেন। শিপিং ইনফরমেশন, রিটার্ন পলিসি এগুলো দিতে পারবেন। এসইও সেটিংস এখান থেকে এডিট করতে পারবেন।
কিওয়ার্ড দিতে পারবেন। কিওয়ার্ড দিচ্ছি শার্ট। এখানে যদি আপনি এগুলো না দেন তাতেও সমস্যা নেই, এগুলো অটো জেনারেট হবে। এছাড়া প্রোডাক্ট ভেরিয়েন্ট অ্যাড করতে পারবেন সাইজ অনুযায়ী, যেমন সাইজ দিচ্ছি ML XL। কালার অ্যাড করা যাবে, কালার দিচ্ছি রেড। দেখুন এম সাইজে রেড আছে। এখানে আমি স্টকটা অ্যাড করিনি, যেমন রেড আছে আমার 5 পিস, তো আমি এখানে 5 পিস দিলাম। প্রাইস সেম থাকবে। আবার আমি চাচ্ছি যে আমি এল সাইজ দেব, এল সাইজ, রং রেড, স্টক আছে, এটাও 5 পিস আছে, তো 5 পিস আমি অ্যাড করলাম। আচ্ছা, পণ্য তৈরি করুন। পণ্য তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে এখন আমি একটু স্টোরে গিয়ে দেখি আমার পণ্যটা আসছে কিনা। হ্যাঁ, এই যে পণ্যটা আসছে 1000 টাকা, যেটা আমার দাম ছিল 1400 টাকা। এই যে দেখুন এখানে কিন্তু ML সিলেক্ট করা যাচ্ছে, অর্থাৎ সাইজ আসছে। ও সরি, একটু ভুল হয়ে গেছে, এটা আসলে আমার অর্ডারটা এখানে দাম সেট করা হয়নি, অর্থাৎ শার্টের কিন্তু আলাদাভাবে দাম সেট করতে হবে। অর্থাৎ ML XL সাইজের দাম যদি আলাদা হয় সেটা দিতে হবে। যেমন এগুলোর দাম 1000 টাকা দিচ্ছি, এটা এখন 1000 টাকা শো করবে। এখন 1000 টাকা শো করছে। এক্ষেত্রে